নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশালী। খাস কলকাতায় একই দুষ্কৃতী তাণ্ডব দেখছি আমরা। গতকাল অশোকনগরের একটি পানশালায় যে দুষ্কৃতী তাণ্ডবের ছবি আমরা দেখলাম, তারপর একাধিক প্রশ্ন উঠছে এই কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে। প্রথমেই আপনাদের সেই ছবি দেখাবো। 29শে জুলাই 2024 বাইপাস সংলগ্ন অশোকনগরের একটি পানশালায় দুষ্কৃতীদের তাণ্ডবের ছবি দেখুন। একটি পানশালায় সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়ে। সেখানে একদল দুষ্কৃতী তারা তাণ্ডব চালায়, পানশালায় ঢুকে ভাঙচুর চালায়। পানশালার বাইরে যেসব গাড়ি ছিল সেই গাড়িগুলোকে, একের পর এক গাড়ি দাঁড়িয়ে ছিল, সেগুলোকে ভাঙতে শুরু করে। কারা এই দুষ্কৃতীরা? সঙ্গে একটি স্থানীয় ক্লাব রয়েছে, সেই ক্লাবের নাম জড়াচ্ছে। সেই ক্লাবের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাচ্ছি আমরা পুলিশ সূত্রে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তারও একটি ব্যবসা সেই একই অঞ্চলে রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে এই দুষ্কৃতী তাণ্ডব কেন, কারা এর নেপথ্যে রয়েছে, এখনো পুলিশ কোনো জবাব দিতে পারছেন না। ছবি দেখুন এখানে অশোকনগরের ছবি। ঠিক কিভাবে পানশালায় সেদিন রাত্রে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, সেই তাণ্ডবের ছবি দেখছেন। আনন্দপুরে সেই ছবি দেখছেন আপনারা। মুখে কাপড়, হাতে লাঠি, চলছে উদ্দাম তাণ্ডব। পানশালার বাইরে যেসব গাড়ি দাঁড় করানো ছিল, সেই গাড়িগুলো ভাঙচুরের, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। পানশালার যারা কর্মচারী তাদেরকে বাইরে বার করে নিয়ে অকথ্য ভাষায় তাদেরকে মারধর করা হয়। এবার আপনাদের দেখাবো 26শে জুলাই 2024 এই অশোকনগরেই এক প্রমোটারকে পিটিয়ে খুন করা হয়েছিল। আনন্দপুরে 26শে জুলাই 2024 এখানে এক প্রমোটারকে পিটিয়ে খুন করা হয়েছিল। দেখুন আরিফ খান, সেই প্রমোটার। সিসিটিভি ফুটেজে তাকে মারধরের ছবিও ধরা পড়ে। নেপথ্যে 3 জনের নাম উঠে আসে, 3 জনকেই পুলিশ গ্রেফতার করেছে। বারবার প্রশ্ন উঠছে, কেন এই অসহিষ্ণুতা? আনন্দপুরে ঠিক কি হয়েছে? আনন্দপুরে এই অরাজকতার নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে? অসাধু চক্র কাজ করছে কি? দেখুন। বারবার কেন উত্তপ্ত হচ্ছে আনন্দপুর? 26শে জুলাই প্রমোটার আরিফ খানকে পিটিয়ে খুন করার ঘটনার পর এবার টার্গেট বাইপাসের ধারের একটি পানশালা। সোমবার রাতে একদল দুষ্কৃতীদের তাণ্ডবে তুলকালাম আনন্দপুর। 26শে জুলাই এই আনন্দপুরেই এক প্রমোটারকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। 3 জলার প্রমোটার আরিফ খানকে মারধরের ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। এরপরেই আনন্দপুরে প্রমোটার খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। সামনে আসে মূল অভিযুক্ত আব্বাস সহ আরও 2 জনের নাম। পুলিশ সূত্রে খবর, নিহত প্রমোটারকে ফোন করে ডাকে আব্বাসি। 3 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর। বারবার কেন উত্তপ্ত হচ্ছে আনন্দপুর? নেপথ্যে কি রয়েছে প্রমোটার চক্র? কাদের মদতে এত সাহস পাচ্ছে দুষ্কৃতীরা? এখন মুখ ঢাকার 2-4 লোক আছে। এখন তারা আদৌ রাজনীতি করে কিনা, বিজেপি করে কিনা, ওখানে তৎকাল বিজেপির কেউ খেতে গেছিল, আদি বিজেপিরা মারতে গেল কিনা, বা আদি বিজেপি খেতে গেছিল, তৎকাল বিজেপি মারতে গেছে কিনা, সেলিম গোষ্ঠীর সিপিএম খেতে গেছিল, সুজনদার লোকেরা মারতে গেছে কিনা, বুঝবো কি করে? ফলে যতক্ষণ না একটা জিনিসটা দেখতে খারাপ, ওইভাবে ভিডিও ওগুলো দেখতে খুব খারাপ, পুলিশ তদন্ত করলে দেখা যাবে। যদি কারো হামলাকারী যদি হয়, তাদেরকে পুলিশ ধরবে, অ্যাকশন নেবে। এ রাজ্যে কার নিরাপত্তা আছে? মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া কারোর নিরাপত্তা নেই। আর পানশালা ওটা ভাই ভাই লড়াই। দেখবেন মালিকও তৃণমূলের চামচা, আর দেখা যাবে যারা ভাঙচুর করেছে তারাও তৃণমূলের লোক। এখন এই যে দুষ্কৃতীদের হাতে রাজ্যটা চলে গেছে, এটা তো একদিনে হয়নি। এটা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে দুষ্কৃতীদের নেত্রী মমতা ব্যানার্জি এই বাস্তবতাটা নির্মাণ করেছেন, যেখানে পুলিশ দুষ্কৃতীদের দ্বারাই পরিচালিত হবে এবং দুষ্কৃতীদের কিছু বলবে না। আনন্দপুর বাইপাসের কাছে গজে উঠেছে একাধিক পানশালা। তবে ঠিক কি কারণে একটি নির্দিষ্ট পানশালায় হামলা চালালো দুষ্কৃতীরা, সে নিয়ে ইতিমধ্যেই সন্দিহান পুলিশও। এর পেছনে কি রয়েছে কোনো অসাধু চক্রের কাজ? ব্যুরো রিপোর্ট,
NKTV বাংলা। সত্যজিৎ বাবু, পুলিশের ওপর বারবার আঙুল উঠছে, প্রশ্ন উঠছে পুলিশের দিকে, পুলিশ কি করছে? সত্যি তো আনন্দপুরে পর পর একের পর এক ঘটনা, কি বলবেন সত্যজিৎ বাবু? দেখুন, অ্যাকচুয়ালি যেটা আপনি বলেছেন সত্যিই তো এটা পুলিশের উপরেই উঠবে, কারণ টোটাল প্রশাসনটা এবং প্রশাসন বলতে এবং যে কোনো কমপ্লেইন এগুলো সম্পূর্ণ পুলিশের দিকে আঙুল ওঠে। এবং রাত্রি 12টায় কি রাত্রি 1টায় যদি পশ্চিমবঙ্গ সরকার বলতে বোঝায় সেটা ওই পুলিশকেই বোঝায়, কারণ 24 ঘন্টা থানাটা খোলা থাকে। এখন এটা একটা কলকাতার উপরে এরকম একটা তাণ্ডব বেসিক্যালি কিন্তু আমি অনেক দিন পরে চোখে এরকমভাবে দেখতে পাচ্ছি, দেখে বুঝতে পারছি যে এখানে যে গুন্ডা দমন শাখা রয়েছে আমাদের কলকাতা পুলিশের, অ্যান্টি রাউডি স্কোয়াড, যেটাকে বলা হয় অ্যান্টি রাউডি স্কোয়াড, আমি আগে ওখানকার চার্জে ছিলাম। তো এখানে যারা ঢুকেছে কোন পার্টি আমার দরকার নেই, মাথায় রাখতে হবে যে যারা দুষ্কৃতকারী তাদের কোনো পার্টি হয় না, এবং সেই তাদেরকে যে দুষ্কৃতি দমন করা দরকার সেটার এখানে কোনো আমি লক্ষণ পাচ্ছি না। কোথায় দমন হচ্ছে? এবার তাণ্ডব আনন্দপুর করছে। থানা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আনন্দপুর থানা খুব ইম্পর্টেন্ট পুলিশ স্টেশন। কেন? কারণটা হচ্ছে অনেকগুলো বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল তার এই আনন্দপুর থানার মধ্যে থাকছে, এবং মেইন রাস্তাগুলো এবং কভার করতে হবে সেগুলো সবই হচ্ছে আনন্দপুর থানা। সুতরাং আনন্দপুর থানার উপরে যে ইন্টেলিজেন্স দরকার আছে, স্পেশাল ব্রাঞ্চ কিংবা ডিটেকটিভ ডিপার্টমেন্টের যারা অফিসাররা, তাদের অনেকটাই বেশি তৎপর হওয়া উচিত ছিল। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে দেখুন, এই যে ঘটনাটা হয়েছে এর একটা কারণ নিশ্চয়ই আছে। এখানে একটা প্রশ্ন করছি আপনাকে, 29 তারিখে এই ঘটনাটা ঘটে, আজকে পুলিশের বয়ান তারা এখনো চিহ্নিত করতে পারেননি কারা ছিল, কারা জড়িত তারা কিচ্ছু জানেন না। এটা কি মেনে নেওয়া যায় যে পুলিশ সত্যি জানে না, নাকি পুলিশ বলছে না? দুজনকে শুধুমাত্র গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের পরিচয় বলতে চাইছে না পুলিশ। না, একটা কথা শুনুন, ব্যাপারটা হচ্ছে যে এই যারা দুজন ধরা পড়েছে কিংবা টোটালটাকে এই ম্যাটারটা হয়তো কমপ্লিটলি দেখবে লালবাজার গুন্ডা দমন শাখা, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কেন হলো, এত বড় একটা ঘটনা হলো, এতগুলো ছেলে একসাথে প্রায় 30-40 জন লাঠি নিয়ে ওই রকমভাবে গাড়িগুলো ভাঙছে, তারপর তাদের ম্যানেজারকে ভাঙছে, তাণ্ডব করে দিল এক একটা জায়গায় রেস্তোরাঁ। প্রশ্ন হচ্ছে একটা কোনো কারণ আছে, এই কারণটা যতদিন পর্যন্ত না আমি আপনি তো এই টিভিতে বসে এটা জানতে পারবো না, এটা আর পুলিশ আমি তো জানতে সার্ভিস পারবে, on পুলিশ ground। জানতে পারবে, আর পুলিশ জানলেও চট করে বলবে না, কারণ ইনভেস্টিগেশন পারপাসে আমরা প্রথম দিকটায় অনেক সময় কিছু বলা হয় না, এবং আলটিমেটলি সব আসামিগুলো ধরার পরে। সত্যজিৎ বাবু ঠিক বলেছেন যে পুলিশ তো ইনভেস্টিগেশন পারপাসে অনেক কিছু উইথহোল্ড করে, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আরেকটা অভিযোগও উঠছে, পুলিশ অনেক সময় অন্য কাউকে বাঁচাতে গিয়ে ইনফরমেশন উইথহোল্ড করে। এটাও ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটাও ঠিক আছে, কারণ দীর্ঘ এই 40 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে এত চাপে পড়ে কাজ করতে হয়, যে কারোর নাম বাদ যাচ্ছে, কারো কেউ প্লাস করতে হয়, সেগুলো হয় অনেক সময়। কিন্তু মেইনলি যেটা আমার বলার দরকার আছে যে এত বড় একটা দুষ্কৃতি, যেই যে হামলা দেখানো হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছে, এটা কিন্তু খুব দুঃখের, নিন্দার। একেবারে কোহিনূরের কাছে একটা প্রশ্ন আছে, কোহিনূর এই মুহূর্তে কি মবক্রেসি চলছে কলকাতায়, মানে ভিড়ের শাসন চলছে? কারণ তুমি ছবিটা দেখো, এভাবে একটি মব, এটা র্যান্ডম তো নয় যে র্যান্ডমলি এতগুলো মানুষ হঠাৎ করে একটি পানশালাকেই টার্গেট করছে, র্যান্ডম তো নয়, অর্গানাইজড মব। কারা অর্গানাইজ করলো, কেন অর্গানাইজ করলো, এটা আমাকে বলে লাভ নেই, এটা পুলিশ প্রশাসন দেখবে নিশ্চয়ই। দেখুন হঠাৎ করে তো তোমাদের হাতে। হ্যাঁ ডেফিনেটলি, তো আমি পুলিশ প্রশাসন, তা বলে পুলিশ ওসিগিরি আমি করবো নাকি, তা তো নয়। ঘটনা হচ্ছে আমাদের ওসি আনন্দপুর অ্যালং উইথ, নিশ্চয়ই এটা হচ্ছে ARS এর দায়িত্ব লালবাজারে, এটা আনন্দপুর PS, এবং আনন্দপুর PS আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে এক্সটেন্ডেড কলকাতা। আনন্দপুর PS আগে ছিল না, কসবা থেকেই বেঙ্গল ছিল, তো আনন্দপুর PS এক্সটেন্ডেড, থানাটা ছোট হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে, নতুন মানুষ ওখানে গেছে, প্রচুর শহরটা বৃদ্ধি পেয়েছে। সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে কেস রেজিস্টার করেছে, অ্যারেস্ট করেছে, এবং পুলিশ সেনসিটিভ জায়গা, কারণ 26শে জুলাই এই আনন্দপুরে এক প্রমোটারকে পিটিয়ে খুন করা হয়, এই আনন্দপুর পুলিশ স্টেশনের কাছেই তাকে প্রথম পেটানো হয়, তারপর পরে তাকে তিলজলার এক প্রমোটারকে খুন করা হয়, আরিফ খান। তারপর আনন্দপুরে এইরকম একটা অর্গানাইজড মব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মবক্রেসি চলবে না, বন্ধ হচ্ছে না। দিস ইজ নট অ্যান অর্গানাইজড মব, এটা
অর্গানাইজড মব কি অর্গানাইজড মব না, এটা তো চোখে এভাবে দেখেই বলা যায় এটা না। অর্গানাইজ না, মানে হঠাৎ করে এতগুলো মানুষ একসঙ্গে একটা পানশালা ভাঙচুর করার জন্য আবার চলে বলছি এলো। দুটো জিনিস, কোনো একটা হয়তো পাড়ার ক্লাবের বা পাড়ার লোকেদের একসাথে কোনো ঘটনা ঘটেছে, সেটাও হতে পারে। অর্গানাইজ মব বলতে কি বলে, সেটা হচ্ছে একটা অর্গানাইজ করে সবাইকে ডেকে জমায়েত করে একটা পারফেক্ট দিনে গিয়ে বেশ, সেই বেশ, ভাঙচুর আমি করা। আমি আমি কোহিনূর আমার তোমায় ধারণা একটা জিনিস এই পয়েন্ট ঠিক জায়গাটা বলেছো। পুলিশ তুমি বলছো যে প্রশাসন এটা দেখবে। অর্গানাইজ মব নয়, আমার দুটো প্রশ্নের উত্তর দাও। অর্গানাইজ মব নয় তুমি কেন বলছো? তুমি বলছো না, যে অর্গানাইজ মব অর্গানাইজ করা হয়নি তো? অর্গানাইজ ওই এলাকায় পরপর 6খানা পানশালা আছে, না, না। কোনো পানশালা অ্যাটাক হলো না, এই একটি পানশালা অ্যাটাক হলো। ওইখানেই আবার স্থানীয় কাউন্সিলর তার নিজের ব্যবসা আছে, এবার আমি আপনাকে প্রশ্ন সেগুলো অ্যাটাক হলো না, এই একটি পানশালা অ্যাটাক হলো এবং সেখানে সবাই যারা এলো র্যান্ডমলি যে মব এলো তারা ওই একটা পানশালাকেই টার্গেট করলো কেন? এটা অর্গানাইজ নয়? এই মুহূর্তে দাঁড়িয়ে এন্টায়ার ঘটনার যে প্রশ্নগুলো তুমি করছো ইলমাজ, সে প্রশ্নগুলো আমি তখনই উত্তর দিতে পারতাম যদি আমি অন্তর্যামী হতাম। কারণ এই কাজটা আমার নয়, এই কাজটা এখনো ইনফ্যাক্ট আমার এটা কাছে রিপোর্ট আসাও সম্ভব নয়, কারণ এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। এক্স্যাক্টলি 29 তারিখের ঘটনা পুলিশ ইনভেস্টিগেট করে এখন দুজনকে হেফাজতে নিয়েছে, একটি স্থানীয় ক্লাবের নাম উঠে আসছে, যদিও পুলিশ খোলসা করে কিছুই বলতে চাইছে না। না, পুলিশও বলছে সন্দিহান আমরা, না। ব্যবসায়িক শত্রুতা হতে পারে। আমি আবার বলছি, পুলিশ যতক্ষণে পুলিশের কাছে না ডিটেলস রিপোর্ট আসছে, পুলিশ যতক্ষণ না স্যাংভিন হচ্ছে, দেখুন মানে সুবিধা একটা আছে মানুষের, সাধারণ মানুষের সুবিধা আছে, এটা কমেন্ট করে দিতে পারে। দেখতে গেলে আপনাদেরও সূত্র মারফত খবর গোছের এরকম করে আপনাদেরও সেই সুবিধা আছে, কিন্তু এই সুবিধাটা পুলিশ প্রশাসনের কাছে নেই। সত্যজিৎ বাবু বলতে পারবেন যে আমি একটা ঘটনা জানতে পারছি আমাদের বলে হচ্ছে। সূত্র তো যারা প্রশাসনে বসে থাকে তাদের সূত্র ধরেই তো আমরা খবর করি, তাই তাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করছি যারা প্রশাসনে আছে হ্যাঁ। কি হলো আনন্দপুরে। সেটা পুলিশ প্রশাসন, আমি যদি ইনভেস্টিগেশনটা কমপ্লিট না হয়, পুলিশ যদি এক্স্যাক্ট রিপোর্টটা না দেয় এখনো পর্যন্ত স্যাংভিন হয়ে, তাহলে আমি সেটা বলা যে এটা এই করেছে, এই ক্লাব করেছে, সেইটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য হবে। অ্যান্ড সিন্স উই আর দি রুলিং পার্টি, এটা আমাদের করা ঠিক নয়। কিন্তু আপনাদের শাসনকালে সত্যজিৎ বাবু, একটা লাইন। ওনাদের শাসনকালে এরকম একটি ঘটনা ঘটবে, বারবার ঘটবে, আনন্দপুরে বারবার এরকম ঘটনা ঘটবে। আমি আপনাকে বলি ইলমাজ, আমার দেখুন, দেশ তো আমরা চালাই না, এনসিআরবি আমরা চালাই না, কলকাতাকে সেফেস্ট সিটি কেন্দ্রীয় সরকার এনসিআরবি রিপোর্ট বলেছে। বেশ, এনসিআরবি তো রিপোর্ট সেক্ষেত্রে একেবারে ঠিক দাঁড়িয়ে কথা বলছেন। আমি একবার নীলাদ্রি আমার বাবুর মনে কাছে হয় যাব। যে আপনি বোধহয় নীলাদ্রি বাবু, চ্যালেঞ্জটা- সেফেস্ট সিটি কলকাতা, চ্যালেঞ্জটা কোহিনূর ঠিক বলছে, কেন্দ্র কেন্দ্রীয় সরকার সরকারকে বলছে। করছে। কিভাবে বললো কেন্দ্র সরকার কলকাতা সেফেস্ট সিটি? এই ছবি দেখার পর আপনি বলবেন যে কলকাতা সেফেস্ট সিটি? না, কলকাতা তো সত্যিই সেফ ছিল ইলমাজ, কিন্তু সাম্প্রতিককালে আমরা এই ঘটনা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যেসব চিত্র বাংলার বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি, কলকাতাও এখন সেটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে প্রশাসনের নিয়ন্ত্রণ আর তৃণমূল কংগ্রেসের কাছে নেই, দুষ্কৃতীদের হাতে চলে গেছে। সেই দুষ্কৃতীরা কোথাও অনুব্রত মণ্ডল রূপে প্রতিভাত, যাকে মুখ্যমন্ত্রী সমর্থন করেন, কোথাও শেখ শাহজাহান রূপে প্রতিভাত, আবার কলকাতার বুকে দুষ্কৃতী রূপে প্রতিভাত। আসলে এদের নিয়ন্ত্রণে তৃণমূল কংগ্রেসটা চলে যাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তারা জেতার ক্ষেত্রে কনফিডেন্ট নয়, নির্বাচনের এবার ক্ষেত্রে free and এদের fair election কোথা থেকে এলো? এদের সাহায্য তৃণমূল কংগ্রেসের নীলাদ্রি লাগে, বাবু, free তাই and fair- কোহিনূরের পক্ষে এদের বিরুদ্ধে কিছু বলা বেশ, সম্ভব নীলাদ্রি বাবু, নয়, কারণ নীলাদ্রি বাবু, নির্বাচনে এদের নীলাদ্রি বাবু, সাহায্য আবার- পেলে আবার ভরাডুবি হবে। ইলমাজ খুব সিম্পল কথা, ওরা জানে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মানে এই কথাটা আমরা বলতেই পারি যে আপনাদের কাছে সবাই জানে আপনি ঘোষিত বিজেপি সমর্থক, সবাই জানে এবং আপনারাও জানেন যে আদালতের দরজা খোলা রয়েছে। আজকেই আদালত বলেছে যে রেখা পাত্রর ইলেকশনের যা যা নথি ছিল সেগুলো ডিস্ট্রয় করা যাবে না, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে। আজকেই আদালতের রায় বেরিয়েছে। এখানে আমার প্রশ্ন যে এর সাথে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের তো কোনো যোগ নেই। প্রশ্নটা হলো কলকাতার বাসিন্দারা কতটা নিরাপদ? আনন্দপুরের মতো একটা জায়গায় যদি এরকম মব ভায়োলেন্স হয়। আচ্ছা, আপনি প্রথম কথা, আমি ঘোষিত বিজেপি সমর্থক নই, আপনারা ঘোষণা করেছেন কিন্তু আমি নই, কিন্তু প্রশ্ন আসল ব্যাপারটা হচ্ছে আমি ঘোষণা করি, আমি কোনো ঘোষণা করিনি কারো কাছে, আচ্ছা, বেশ, আপনারাই বেশ, বেশ, করেছেন, coming back, coming back. আপনারাই করেছেন ঘোষণাটা, ঠিক আছে, আমি ধন্যবাদ জানাচ্ছি, বেশ, 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 ধন্যবাদ বেশ। জানাচ্ছি আপনাকে। না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ঘোষণার জন্য। ওকে কোহিনূর, ওকে। না, আমি ধন্যবাদ প্রশ্নটা যেমন আপনি করলেন যে সত্যি কলকাতাকে এনসিআরবি রিপোর্ট কি করে দেয়, আবার নীলাদ্রিবাবু একটা প্রশ্ন করলেন যে সত্যি বাংলার বুকে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় না, কেন্দ্রীয় যে
বাহিনী আসে এবং সেই যে দাবি আপনারা করেন যে কেন্দ্রীয় বাহিনী আসছে কাশ্মীরের সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী- সেটা একটা আলাদা debate আমি নিশ্চয়ই শুধু আসবো। সে কিন্তু কথা আজ বলছি না। কোথাও কুণাল ঘোষ- জিলমাস, আজ কোথাও তার মানে কুণাল- অমিত আমি শাহ ফিরবো। সমেতে ফের। আজ কোথাও কুণাল অমিত ঘোষ শাহ এই মিথ্যা কথা বলছে, আনন্দপুরের আবার অমিত প্রসঙ্গে শাহ- অমিত আজকে শাহ কোথাও তার কুণাল ঘোষ এই বেরোনো আনন্দপুরের প্রসঙ্গে সৈকত তোমাদের নাম তুলে দিল, বামেদের নাম তুলে দিল। আরে দীর্ঘদিন ধরে তো ওখানে বামেদের বামেদের হয়ে অরাজকতা আসছে চলে। সব। কি তৃণমূল বলবে? বামেদেরই দেখুন অনুসরণ করছে। এই বিষয়টা তো কুণাল বাবু কেন নিহাতি বাবুও আপনারাও- বলছেন না একদম তৃণমূল তোমাদের অনুসরণ করছে। সবাই কুণাল বাবু কেন পথ দেখিয়েছে BJP বামেরা পশ্চিমবঙ্গের এই যে চিত্র এর এর মানে পথ দেখিয়েছে বাংলা একটা না, ইন্ডাস্ট্রি UP চালানোর থেকে পর পথটা একটা দেখেনি তো। দুষ্কৃতি সৈকত, রাজ্যে। সৈকত, থেকে দেখেনি বলেই তো সৈকত, সেটা সৈকত, বলে। বাংলা ইউপি নয় বাংলাকে আচ্ছা, সৈকত, ওটা please। দরকার নেই, হবে না। আপনি তৃণমূলকে Rest গালি assured থাকুন। আপনি তৃণমূলকে গালি দেন বামেদের গালি দেন শুধু এইটুকু বলে দিন যে আপনি বিজেপির পক্ষে বলেন এটা কাকে বলতে বলছেন? আপনার অসুবিধা হয় আমি নীলদাকে বললাম আমি একটু সাবজেক্টে আসি সেটা হচ্ছে কুণালবাবু কেন সবাই এখনো যে কোড আনকোড শূন্য হয়ে যাওয়া বামেদেরকে নিয়ে এত চিন্তা করেন এত ভাবনা করেন তার জন্য ধন্যবাদ কিন্তু বিষয়টা হচ্ছে আনন্দপুর এত লাইট ম্যাটার নয় একেবারে আমি বলছি আনন্দপুরের ঘটনা এই প্রথম নয় আপনার মনে আছে এই কলকাতা খাস কলকাতা শহরে দিনের পর দিন রাতের পর রাত এরকম বহু আলোচনা আমাদের করতে হয়েছে 11 সালের পর যেখানে শাসক দলের নেতা নেত্রীরা সন্তুষ্ট তো না 11 হলে সালের আগে শাসক হয়নি। দলের 11 নিহাতি সালের বাবু, আগে নিহাতি বাবু, হয়নি। আলটিমেট আপনাকে বলতে এখনই হবে। তৃণমূল প্রমাণ করতে হবে অনেক সময় পড়ে আছে আপনি কি কাল থেকে আশ্চর্য। তৃণমূলের হয়ে বলুন না, এই তো অসুবিধা কি বিজেপি আছে? বললেন আর এখন বিজেপির তৃণমূল গা থেকে বলছে। বাঁচার জন্য আচ্ছা, তৃণমূল বেশ, দিতে হবে না আচ্ছা কসবাই সেই আনন্দ মার্গিনে পুড়িয়ে মারাটা মনে আছে বাম আমলে হয়েছিল রোজ রাস্তায় বাম সাইডে দেখতে পাই এখন আপনি আপনারা এতদিন বন্ধু দল, এতদিন ইন্ডিয়া জোটে যাদের হয়ে আছেন, গলা বলবেন না, ফাটিয়েছেন হাসছে আচ্ছা, করবেন। আপনি যাদের হয়ে গলা ফাটিয়েছেন তাদের বেশ, সিবিআই বেশ, কোর্টটা একবার চেক করুন। প্লিজ ডোন্ট সাইড টক করুন। হ্যাঁ, আমি একটু বলে নি সাবজেক্ট সেটা হচ্ছে এই যে একের পর এক জায়গায় দুষ্কৃতীরা সমাজ বিরোধীদের দাপাদাপি এই তো প্র্যাকটিক্যালি এরা সমাজ বিরোধী এলাকার বাহুবলীরা বা এলাকার প্রমোটার সিন্ডিকেটের মাথারা কাঁচা টাকার সোর্সের ইনকাম যারা করে তারা যখন রাজনীতির মাথায় পৌঁছে যায় তখন এই সমস্যা হয় দেখুন আইনি ব্যবস্থা কোথায় আইনি ব্যবস্থা থাকাটা এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটাই যেমন তার বচনই আইন ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি গুন্ডা কন্ট্রোল করেন তিনি সমাজ বিরোধীদের কন্ট্রোল করেন আমি একদম স্থির বিশ্বাস আমার এই আনন্দপুরের ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারফেয়ার করলে 1 সেকেন্ডে ঝামেলা মিটে যাবে কারণ যারা করছে আর যাদের উপর আক্রমণ হচ্ছে যে পুলিশ প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষার দায় যাদের অথবা এলাকায় সমাজ বিরোধী নিয়ন্ত্রণ যারা করে প্রত্যেকেই মমতার লোক বেশ, সবার মাথার উপর কইরুল- মমতার কইরুল- ছোঁয়া। কইরুল রাজাবাজারে দাঁড়িয়ে কসবা। মুখ্যমন্ত্রী প্লিজ শুনে নিন। বাম জামানা আনন্দপুরে ট্যাক্সি আচ্ছা, বেশ, দিত লোকে বেশ, বেশ, যেতে বেশ, রাজি হতো বেশ। এতটা লাইট নয় সাবজেক্ট না, বাম জামানের কথা বলছে। একবার বাম জামানায় কি রাজাবাজারে হতো? দাঁড়িয়ে বলেছিলেন আমি গুন্ডা আনোয়ার কন্ট্রোল শাহরোডে, করি। আনোয়ার একটু শাহরোডে, শুনুন একটু শুনুন আনোয়ার শাহরোড, আমি গড়িয়ায় বাম জামানায় মুখ্যমন্ত্রী যাওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি হরিদেবপুরে গুন্ডা বাম কন্ট্রোল জামানায় করি যাওয়া যেত। আমি গুন্ডাদের কন্ট্রোল করতে জানি কিভাবে করতে হয় এখন কি কন্ট্রোল করাটা হাত থেকে বেরিয়ে গেল নাকি এখন হঠাৎ- গুন্ডারা না, তৃণমূল না, কংগ্রেসকে আমি কন্ট্রোল আপনাকে- করছে আমি আপনাকে বলছি আজকে আনন্দপুর কলকাতা পুলিশের অধীনে আগে কখন পুলিশ আসবে কখন থানা আসবে গোটাটা কলকাতার মধ্যে বেঙ্গল পুলিশ ছিল আজকে নেই আজকে সিপিএম জামানায় হয় আমি আপনার কথা সিপিএম জামানায় আপনাকে আপনি সিপিএম CPM জামানায় এর থেকে বেশি কি হতো ওখানে আপনিও জানেন ব্যাপারটা CPM কম্প্যারিজনের জামানায় নয় আনন্দপুরে কে কোহিনূর একটা তাও জিনিস জানেন। ভুলে যাচ্ছে CPM ব্যাপারটা বড় বড় কম্প্যারিজনের নয় একদম। সিপিএম জামানায় খারাপ হতো বলেই সিপিএম কিন্তু এই মুহূর্তে পাওয়ারে নেই নেই। না, না, আপনারা অনেক- পাওয়ারে একটা আছেন দুটো ঘটনা আপনি ঘটেছে। এইটা না, না, জাস্টিফাই আপনি বলুন। করতে না, না, পারেন না ইলমাস যে দা। সিপিএম জামানায় তো আনন্দমার্গী হয়েছে এটা হয়েছে তাই এটা জাস্টিফাই সাবজেক্ট এটা না আপনি একদম বলুন, কোহিনূর ঘটনা কারেক্টলি বলেছে ঘটেছে, কোহিনূর পুলিশ এক সেকেন্ড প্রশাসন দিন arrest কোহিনূর পুলিশ কারেক্ট প্রশাসন arrest করেছে। কোহিনূর কারেক্টলি আর বলেছে CPM এখানে জ্ঞান একদম, দিচ্ছে একদম, একদম। কসবায় নাকি 2011 পর ঘটনা ঘটতো আরে আচ্ছা ওরাও আমি এক আসবে। সেকেন্ড একটু বলি আনন্দ দেখুন আমরা প্রশ্ন করি না কি হলো এক- আমরা প্রশ্ন করতে চাই কেন হলো এক লাইন, এই এক- কেনটাই সৈকত, এই এক- কেন হলো এক লাইন শুধু বলি দেখুন একদম কোহিনূর কারেক্টলি বলেছে বাম জমানা আনন্দপুরের এইরকম ঘটনা ঘটেনি কারণ তখন এই পাড়ায় পাড়ায় বাইপাসের ধারে ব্যাঙের ছাতার মতন পানশালা মদের দোকানের লাইসেন্স সরকার দিত না যাই হোক আলাদা বিষয় আমি বলছি কেন হলো আরে এই লোকই প্রশ্নের ছিল উত্তর- না, আনন্দপুরে আরে কি তো বলছি, ছিল? আরে মদের দোকানে ঢালাও আনন্দপুরে লাইসেন্স কি দেবে ছিল? পানশালা রাত 2টা অবধি খোলা রাখবে পুজোর সময় পানশালা খোলা থাকবে ট্যাক্সের ভরা টাকা যে টাকা তোমাদের সরকার চলে যাই হোক আমি একটু অন্য কথা বলি আচ্ছা আমি সিপিএম এটা বিরোধিতা করে তো। না না আমরা বিরোধী করি না আমরা যে CPM মাস্টার আগে বিরোধিতা দরকার করে। আচ্ছা আগে বেশ মাস্টার, বেশ আগে বেশ বেশ CPM বেশ আমি না, 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 সাবজেক্টটা এক শুনুন, লাইন শুনুন, বলি। শুনুন, শুনুন। আমি কলকাতা শহরে পানশালা, আমি কলকাতা এক- আপনারা বিরোধিতা করেন। আমি এক সেকেন্ড একটু বলি। কলকাতার বুকে এমন একটা ঘটনা আমি সৈকত কোহিনূর দুজনকেই বলছি খুব লাইট ম্যাটার নয় আরে লাইট ম্যাটার একটা ঘটনা ঘটেছে পুলিশ তার এগেইনস্টে ঘটবে অ্যাকশন কেন? ইনিশিয়েট করেছে ঘটবে কেন একটা হঠাৎ করে ঘটবে ঘটনা কেন? ঘটেছে। সর্বরিদি, একটা ঘটবে হঠাৎ কেন? করে ঘটনা না না ঘটেছে। না না কোহিনূরের কথা শুনে মনে হচ্ছে যে জানেই না কেমন জয়মা তারা সিন্ডিকেট চালায় সঞ্জয় দাস কোহিনূর বলবে আমি না নামই শুনিনি কোহিনূররা নামই জানে না কিন্তু এই যে সঞ্জয় দাস ওই এলাকার তাবৎ গুন্ডা একদম 35-40 জনকে মুখে রুমাল বেঁধে নিয়ে এসে যে তাণ্ডব চালিয়েছে
তাতে এই ঘটনাটা, এই নামটা উঠে চলে এসেছে। আনন্দপুরের কথা বলছেন? আনন্দপুরের সঞ্জয় দাস, জয়মা তারা ক্লাবটার নাম, এবং সেখানে সে তাবুরের সিন্ডিকেট চালায়। তৃণমূল জানে না? আমাকে বলতে হবে পুলিশ জানে না? আমাকে বলতে হবে পুলিশ জানে না? যদি কথা বলতে হয় তাহলে কথা বলবো, আমি যে কথাটা বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম, কেন পারে না নিয়ন্ত্রণ করতে জানো? তার কারণ হচ্ছে এরাই কলকাতা পুর নির্বাচনে আনন্দপুর লাগোয়া, পাটুলি লাগোয়া, বাইপাস লাগোয়া একের পর এক ওয়ার্ডে এই যে রেকর্ড করেছে কোহিনুরের এক একটা ওয়ার্ডে 26,000 28,000 মার্কেট, এই সব ভোট মেশিনারি বিধানসভায় কলকাতায় না আমরা শুধু চিৎকার হচ্ছে, কোনো কথা হচ্ছে না। আস্তে আস্তে বিধানসভায় কি হলো, বিধানসভা লোকসভা তুমি যদি বলো, ভোটে জেতা মানেই ভোটে জেতা। কইনুর পাড়ার রকে বসে আড্ডা মারছি না আমরা, আর ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে দাসকে গুন্ডা তাহলে প্রশাসন যদি না জানে, জেসিপি জানতো না, সর্বরদী, কি মুশকিল। যদি প্রশাসন কিংবা শাসক দল না জানে তার স্ট্রংম্যানরা, তার বাহুবলীরা কোথায় সিন্ডিকেট চালাচ্ছে, তোমাদের দলের ফেলিয়ার। কে কার বাহুবলী? সিন্ডিকেট এই যে চালায় কে? সঞ্জয় দাসের নাম উঠে আসছে, জয়মা তারা কে? আমি আপনাকে বলে দিচ্ছি, নাইদার বাহুবলী টার্ম বাংলার টার্ম না, বাংলায় কোনো বাহুবলী বলে কিছু নেই। জয়ন্ত সিংহ কে? এটা হচ্ছে এই জেসিবি কে? এই জেসিবি কে? এই জামরুল কে? কেউ এরা একজন কারা? জামরুল এরা কারা? এরা কারা? কেউ একজন সর্বরদী আছে, আমি আছি তো। কেউ একজন আছে, তাদের কোনো দোষ করেছে, তার এগেইনস্টে এফআইআর লজ হয়েছে, সে অ্যারেস্ট হয়েছে। সে অ্যারেস্ট হয়েছে। তো উত্তরপ্রদেশ বিহার নয় রে ভাই, যে মির্জাপুর বলে শুটিং হয়ে যাবে, মির্জাপুর বলে সিনেমা হবে, তো উত্তরপ্রদেশ বিহার নয় না ঠিক, এখানে তো এটা চলে না। কিন্তু আগামী দিনে যদি আনন্দপুর বলে শুটিং হয় এরকম মব ভায়োলেন্সের, তখন কি বলবেন? না শুটিং হবে না, একটা ঘটনা ঘটনা হবে কি করে? ফেডারেশন টেকনিশিয়ান অভিনেতা অভিনেত্রী একটা সব ঘটনা মিলজুলি সরকার হয়েছে। বেশ, সত্যজিৎ বাবু পশ্চিম কোহিনুর বলছে আমরা জানি না এখানে কোনো বাহুবলী আছে কিনা। সত্যি কি কলকাতা শহরে এই মুহূর্তে বাহুবলী নেই? বাহুবলী রাজ চলছে না? বিজেপি তো বলে যে ভাবেরা একটু বলে ব্যর্থতার কারণে দেখুন, সবই যদি তৃণমূলের হয়। ব্যাপার হচ্ছে যে আমার ডান সাইডে যারা বসে আছেন তিনটে পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করছেন, আমি প্রশাসনিক দুটো তিনটে কথা বলি। আমি কিন্তু এই যে যখন অ্যাডেড এরিয়া হয়েছিল তখন প্রশাসন থেকে আমাকে ওখানে পাঠানো হয়েছিল এই কসবা, গড়পা, পূর্ব যাদবপুর, সার্ভে পার্ক, এই পুরো জোনটা আমি দেখতাম। এই আনন্দপুর যেটা ইস্টার্ন ডিভিশন মধ্যে এখন আছে, আমাদের জানেন তো নতুন একটা ডিভিশন হয়েছে ইস্টার্ন ডিভিশন। হ্যাঁ, এই ইস্টার্ন ডিভিশনের মধ্যে আনন্দপুর একটা বড় পুলিশ স্টেশন, এবং পূর্ব যাদবপুরটাও ইস্টার্ন ডিভিশনের মধ্যে গেছে। এই যে বড় বড় যে সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে একটা কথা একটু বলা দরকার আছে সাধারণের জন্য, এখানে কিন্তু বাংলাদেশ থেকে এবং ইন্টারন্যাশনালি অনেক চিকিৎসার জন্য তারা ওইসব জায়গায় মানুষরা আসে, এবং সেখানে তারা প্রপার ট্রিটমেন্টের জন্য আসে, এবং তারা কিন্তু সাধারণ এলাকাটা জানে না। ওখানকার যে ডেমোগ্রাফিটা রয়েছে সেটার ব্যাপারটা আমি যাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে যেই ইনসিডেন্টটা যেটা হয়েছে, যেই নামটা উঠে এসছে যেটা উনি বললেন, সেটা কিন্তু আমি নামটা জানতাম, কিন্তু আমি নামটা বলিনি ইচ্ছা করে, কারণ যে ধরা যারা পড়েছে, এটি একটা জিনিস ইলমাজ আপনি তো জানেন যখন সঞ্চালক হিসাবে, যে যখন দুজন যারা ওই টোটাল 40 জন টিমের মধ্যে থেকে দুজন ধরা পড়েছে, ওদেরকে ইন্টারোগেশন করে টোটাল ঘটনা একেবারে, তাই জন্য আমরা প্রথম থেকেই বলছি যে একটি স্থানীয় ক্লাবের নাম উঠে আসছে এবং দুজনের নাম উঠে আসছে, একটু বলে নিই, এবং টোটাল ইনভেস্টিগেশনকে ওদের ইন্টারোগেশন করে কি কারণে ওরা গেল, কার ইনস্ট্রাকশনে গেল, কেন গেল, এবং কি ওদের উদ্দেশ্য ছিল, এটা কিন্তু জলের মতন পরিষ্কার। এবং সেটার ইতিমধ্যেই আপনি হয়তো 2-1 দিনের মধ্যেই আপনারা খবরটা পাবেন, হয়তো ইনস্ট্যান্ট হয়তো হচ্ছে না, কিন্তু হয়তো হয়ে যাবে। কিছু দিকটা প্রথম দিকে যতক্ষণ পর্যন্ত আরো বাবু কে করলো, তাদেরকে অ্যারেস্ট করতে কারা করালো, এর থেকেও বড় প্রশ্ন কেন করলো। কারণ সত্যজিৎ বাবু, কারণ এই মুহূর্তে কলকাতার যারা নাগরিক, আনন্দপুর একেবারে কলকাতার ভেতরই পড়ে, আনন্দপুরে প্রচুর মানুষ থাকেন, প্রচুর পেশার মানুষ থাকেন, প্রচুর বিভিন্ন সমাজের স্তরের মানুষ থাকেন, তাদের নিরাপত্তা প্রাইমারি ডিউটি এই প্রশাসনের। সেখানে ইন্দ্রাদি বাবু, এই ছবি দেখার পর আপনার মনে হয় এই শহরে এখনো পর্যন্ত এই প্রশাসন নিরাপত্তার দিকটা খুব সিরিয়াসলি নিচ্ছে?
না না নিচ্ছে না তো, কিন্তু একটা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, পরের বার যখন এই অনুষ্ঠান করবেন কোহিনূরের পাশাপাশি এই দুষ্কৃতীদের কাউকে একটু ডাকবেন। খোঁজ পাই না তো আমরা। পশ্চিমবঙ্গ সরকার কোহিনূর খোঁজ দিয়ে দেবে। পশ্চিমবঙ্গ সরকারটা তৃণমূল চালাচ্ছে না, কোহিনূরের এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। দুষ্কৃতীরা চালাচ্ছে। আমি দেবো তোমায় সময়। দুষ্কৃতীদের নামে আমি তোমায় দেবো। শুভেন্দু অধিকারী না না আমি জানি না, দুষ্কৃতীদের ডাকবেন, এই যে কোহিনূর নাম্বার দিয়ে দেবে, থাকবে, এটা কারণ স্বাভাবিক। ওরাই সরকার চালায়, ওরাই তৃণমূলকে ভোটে জেতায়, আর ভোটে জেতায় বলে পুলিশ ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ওরা যে এই অরাজকতা চালাতে পারছে তার কারণ হচ্ছে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না, কারণ ভোটে তৃণমূলকে ওরা সহায়তা না করলে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে অমিত যেত। শাহ কেন্দ্রীয় বাহিনী কি করে? অমিত শাহ পদত্যাগ দাবি করুন। আমি কি একটা লাইন বলবো? অমিত শাহ পদত্যাগটা দাবি করছেন না। এখানে অমিত শাহ পদত্যাগ আনন্দপুর নিয়ে কেন কেউ দাবি করবে আমি জানি না। সত্যজিৎ বাবু প্রশাসন জানে না কে এইটা ঘটাচ্ছে, কিংবা প্রশাসন জানে না প্রশাসনের বাহুবলী কারা। যেমন একটু আগে কোহিনূর বলল, এটা কি বিশ্বাসযোগ্য? প্রশাসন জানে না তার রাজ্যে কারা অরাজকতা ঘটাচ্ছে, কারা দুষ্কৃতি তাণ্ডব চালাচ্ছে, প্রশাসন কিছু জানে না। যেটা দরকার আছে, যেটা দরকার ছিল জানে তো বটেই, কিন্তু যেটা বলার দরকার আছে যে সেকশন অফ ল যেটা, সেটা যেন লঘু ধারায় না হয়। কারণ যাওয়ার পরে এদের অ্যারেস্ট করলো 2 জন 3 জন 4 জন 10 জনকে, তাদেরকে যাওয়ার পরে একদিন থাকার পরে গাঁদা ফুলের মালা গলা দিয়ে বিড়ি টানতে টানতে জেল থেকে বেরিয়ে আসলো, এটা খুব লজ্জাজনক ঘটনা। সুতরাং লঘু ধারা না হয়ে এদেরকে নন বেলেবল সেকশনে আনতে হবে। এরা কিন্তু দুষ্কৃতিকারী। আজকে যে কোনো পার্টির চায় মাথায় রাখতে হবে, গোটা ভারত, এটা কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের একটা জিনিস মাথায় বলতে হবে আপনাকে, যে যত অ্যান্টি সোশ্যাল অসামাজিক যারা দেখছেন, যে মব আপনি দেখছেন, অ্যান্টি সোশ্যাল, কোহিনূর বললো এটা অর্গানাইজড মব নয়, এটা র্যান্ডম মব। আমি আসবো তখন এটা অর্গানাইজড না অর্গানাইজড? এটা অর্গানাইজড আনলোপুর মব। 26 নির্বাচন ওই তো মানুষের ভোট আমরা জানি। আপনারা হেরে যান আর হেরে গিয়েছে প্রতিবার বাংলার মানুষের আমি একটু আপনাদের থামাবো, কারণ কোহিনূর নীলাদ্রি বাবু দুজনকেই বলছি, ভোটে জেতা মানেই সুশাসন গ্যারান্টি করা নয়। আপনি ভোট প্লিজ নীলাদ্রি বাবু, আপনি ভোটে জিতে এলেন তার মানেই আপনি আম জনতাকে প্লিজ কোহিনূর কলকাতা শহরে এবং নিউ টাউনে তৃণমূলের ভোট কমেছে। কলকাতা শহরে এবং নিউ টাউনে কোহিনূর তৃণমূলের ভোট কমেছে। 2024-এর নিরিখে যদি দেখো, শহরে এবং নিউ টাউনে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু কমেছে। কখন নিরিখে দেখলে? কতকে কাউন্ট কোন 2024-এর নিরিখে তুমি যদি দেখো, লোকসভার নিরিখে তুমি যদি দেখো, কলকাতা শহর, কলকাতা মানে কলকাতা মিউনিসিপাল এরিয়া, এবং 2021-এর নিরিখে কমেছে। 2019-এর নিরিখে প্লিজ কম্পেয়ার লোকসভা এবং কমেছে বলেই কিন্তু উল্টোডাঙায় যে মুহূর্তে তোমরা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন, অটো ইউনিয়ন, যে মুহূর্তে উল্টোডাঙায় একটি আবাসনের মধ্যে অটো নিয়ে সেই মিছিল করেছিল, তারপর কিন্তু তোমাদের নেতৃত্বই বেরিয়ে এসেছিল এই বলে যে মানুষের কাছে নমনীয় হতে হবে। আজ মানুষ প্রশ্ন করছে, কোহিনূর, আনন্দপুরের মানুষ প্রশ্ন করছে, আর দে সেফ? এখানে কে ভোটে জিতলো, কে ভোটে জিতলো না, এইটা প্রসেস নয়। একটা এক্সেপশনাল ঘটনা ঘটেছে, পুলিশ তার এগেইনস্টে অ্যাকশন ইনিশিয়েট করেছে, এবং পুলিশ তার নরমাল প্রসেস, যে প্রসেস তার আইনে আছে সেই আইনে একটা ছোট্ট বিরতি নেব, একটা বিরতির পর ফিরে আসবো। এক্সেপশনাল প্রসেসটা কি, কিংবা এক্সেপশনাল ঘটনাটা কি? এক্সেপশনাল নয়। এর আগে এক প্রমোটার, তিনি খুন হন এই আনন্দপুরেই। তাহলে আনন্দপুরের নেপথ্যে কি কোনো প্রমোটার যোগ রয়েছে, কোনো দুষ্কৃতি যোগ রয়েছে, কোনো অসাধু চক্র কাজ করছে, কারো ইন্টারেস্ট প্রোটেক্ট করা হচ্ছে? একটি বিজনেস এস্টাবলিশমেন্টকে টার্গেট করা হলো, বাকিগুলোকে টার্গেট করা হলো না। কোনো ব্যক্তি কিংবা সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, তার কোনো স্পেশাল ইন্টারেস্টকে কি প্রোটেক্ট করা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন, 2021-এ জিতিয়েছে, 2024-এ জিতিয়েছে, তাই কলকাতা সেফ সিটি। কিন্তু কলকাতা এই মুহূর্তে কতটা সেফ দেখবেন? আনন্দপুরের ঘটনা দেখালাম, দুটো ঘটনা দেখালাম, ইকবালপুরের ঘটনা দেখাই চলুন। ইকবালপুরে একটি বহুতল থেকে স্কুল ব্যাগ বোঝাই বোমা ও কার্তুজ উদ্ধার। ইকবালপুরে দেখুন। খোলা ছাদে পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার সন্দেহজনক কিছু জিনিস। পুলিশের অনুমান তার মধ্যে বোমা রয়েছে।
এছাড়াও বেশ কিছু কার্তুজ থাকতে পারে বলে সন্দেহ। তবে ফরেনসিক পরীক্ষার পরই বোঝা যাবে কি পরিমাণ এবং কি কি জিনিস ছিল এই ব্যাগে। পুলিশ ব্যাগটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ইকবালপুরের একটি বহুতলের ছাদ থেকে কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছিল। সেই ব্যাগের মধ্যে বেশ কিছু সন্দেহজনক বস্তু ছিল। পুলিশের অনুমান ওই ব্যাগে 7টি তাজা বোমা থাকতে পারে, এছাড়াও কার্তুজ থাকতে পারে। সেগুলির মধ্যে শর্ট গানের কার্তুজও থাকার সম্ভাবনা রয়েছে। এইখানে কোনো লোক এরকম সাজিশ করছে ফাঁসানোর জন্য। 4 জন আরেস্ট হয়েছে, হ্যাঁ, আর 4-5 জন বাকি আছে, ওরাও আরেস্ট হয়ে পালিয়ে আছে। এইখানে ভাড়া দেওয়া আছে, ওরা মাল্টি ন্যাশনাল কোম্পানির ওই স্টাফরা থাকে, হ্যাঁ, ওরা ভালো লোক, খারাপ লোক নেই, ঠিক আছে, সব ভাড়া দেওয়া আছে। পুলিশ এখন পর্যন্ত আমাকে বলেনি, যাচাই হচ্ছে, যাচাই করবে, ঠিক ধরবে। পুলিশের উপরে ভরসা আছে কি ও যাচাই করবে, ধরবে, ঠিক আছে, যে করেছে ওকে ছাড়বে না। হ্যাঁ, যখন আমাকে পুলিশ ডাকবে আমি যাব ওর সঙ্গে সহযোগ করতে। কে বা কারা ছাদে ওই স্কুল ব্যাগ রেখেছিল তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। পুলিশ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই বহুতলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। বেশ, তাহলে কোহিনূর এটাকে কি বলবে? মানুষ ভোট দিচ্ছে তোমাদের, তাই জন্য ইকবালপুরে একটি বহুতলের মাথা থেকে বোমা উদ্ধার ইজ জাস্টিফাইড? পুলিশ উদ্ধার করেছে, পুলিশের কাছে আরে জানি পুলিশ উদ্ধার করেছে, মজুদ করলো কে? সেটা অদ্ভুত কথা বলছো, পুলিশ উদ্ধার আমি করেছে। আবার বলছি যে একটা দুটো শহরের যদি একটা দুটো এরকম ঘটনা হয়েই থাকে, একটা দুটো কটা ঘটনা, একটা দুটো কটা ঘটনা আছে? কলকাতা পুলিশের কটা থানা আছে? কলকাতা কটা শহরে, ডিভিশন আছে? কলকাতা শহরে একটা গত 48 ঘন্টায় যদি কলকাতা শহর দেখি কোহিনূর, যদি 48 ঘন্টায় দেখি, জাকারিয়া স্ট্রিটে গাড়ি ছিনতাই করতে গিয়ে একজন মানুষকে পিষে মেরে দিল এক দুষ্কৃতী, বোমা উদ্ধার হলো। আজকে সন্ধ্যাবেলা খবর যেটা এসছে, টালিগঞ্জে এক পুলিশ কর্তার বাড়িতে চুরি এবং তার প্রতিবেশীরা বলছে দুষ্কৃতীদের হামলা হয়েছে, হামলার পর চুরি। আনন্দপুর একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাড়িতে একাধিক ঘটনা ঘটছে। তা আমার কলকাতা শহরের মতো একটা মেট্রো শহর, এত পপুলেশন এবং এত বিস্তৃত অঞ্চল, তার মধ্যে আপনি আমাকে বললেন একটা চুরি, একটা ছিনতাই, একটা পুলিশের উপর হামলা, চুরি এবং ছিনতাই, একটা পিষে মেরে দেওয়া হলো, হঠাৎ করে অ্যাটাক হয়েছে, একটি বোম পাওয়া গেছে, একটি না 7টি বোম, অনেক একটি জায়গা থেকে, শটগানের জায়গা থেকে আনআইডেন্টিফাইড আর্মস পুলিশ রিকভার করেছে। পুলিশ গিয়ে সেটা যাতে এক্সিকিউটেড হয়নি সেটা পুলিশ গিয়ে রিকভার করেছে। আমার প্রশ্ন হচ্ছে মজুদ করছে কারা? ডেফিনেটলি এটা তো পুলিশ আজকে রিকভার করেছে, এটা পুলিশ দেখবে। আপনি এর থেকে আরো বেশি কিছু ঘটনা কোন কোন শহরে হয় সেটা বলে দেবো। আমাদের কাজ কম্পারেটিভ অ্যানালিসিস করা নয়, আমাদের কাজ যে শহরে আমরা বাস করি সেই শহরের চিত্রটা তুলে ধরা সর্বরোধী। আমি আসবো সর্বরোধী। আমার প্রশ্ন হলো মজুদ কেন করা হচ্ছিল, কারা মজুদ করছিল, কোন অভিসন্ধির জন্য এই মজুদ করা হচ্ছে? না দেখুন, গোটা পশ্চিমবঙ্গটাকে একেবারে যেখানে পৌঁছে দেবার জন্য এদের শাসক দলের যে চেষ্টা, সেটা হচ্ছে একদম বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেব, দরজাটা খুলে দেব। মুখ্যমন্ত্রী কি বলছেন যে দরজায় নক করলে আমরা আশ্রয় দেব, যেটা উচিতই নয়। রাজ্যটাকেও কিন্তু পোলারাইজ করা কমিউনাল লাইনসে, সেটাও কিন্তু রাজ্যের ক্ষতি করে। আমরা পোলারাইজ মুশকিল খুলে দাও লয়টা দেখুন, এবং এই বর্ডারের দরজা আমরা খুলে দিচ্ছি। আপনারা বলছেন ইকবালপুর অমিত শাহ তৃণমূল জয়েন করেছে, নবান্নের ঠিক পিছনে যে বিল্ডিং গুলো আছে, কোনোদিন যদি যান গিয়ে দেখবেন পুলিশ ঢুকতে ভয় পায়। শিবপুর আজ থেকে নয়, বাম জামানা থেকে শিবপুরে পুলিশ ঢুকতে ভয় পায়। কারা সেখানে আছে শিবপুরে পুলিশ ঢুকতে ভয় পায় না নিয়ে কোনো পুলিশ ঢুকতে ভয় পায় না। আচ্ছা, কি সত্যজিৎ বাবু, আমার কথা হচ্ছে বাংলাদেশ ঢুকলো থেকে টিপ করে, এটা দেখিনি। ও দাদা, বাংলাদেশ ঢুকলো করে টিপ করে লাফিয়ে। আমার কাছে একটা কাগজ এসেছে আজকে, আমার বাড়ির ঠিকানায় এসেছে, যে পুকুর ভরাট হচ্ছে বলে স্থানীয় মানুষ তারা বলছেন যে সুন্দরভাবে সাইলেন্টলি পুকুর ভরাট হচ্ছে, দেয়াল তুলে পুকুর ভরাট হচ্ছে একদম, এবং সেই পুকুরটা যে ভরাট হচ্ছে তার জন্য তারা বিধায়িকাকে, কাউন্সিলরকে জানিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এরপরে অ্যাড্রেস খুঁজে খুঁজে বিরোধীদের চিঠি লিখছে। আপনাকে চিঠি লিখেছে পুকুর ভরাট আটকানোর জন্য? এবার কথা হচ্ছে যে আমার মানে বিজেপি না, এটা ওনাকে চিঠি লেখেননি, এটা বিএলআরও কে চিঠি লেখা হয়েছে, সোনারপুরের বিএলআরও কে চিঠি লেখা হয়েছে, ব্লক এন্ড ল্যান্ড রেকর্ডস অফিসারকে, ইলিগাল ফিলিং আপ অফ পন্ড
স্বস্তি গার্ডেন নামক একটি জায়গায়। কোথায় তাহলে এটা তো আমাদের সোনারপুর। আজকের আলোচ্য বিষয় নয়, কেমন? তাই আমরা একটু আমাদের আলোচ্য বিষয়ে ফেলবো। না আচ্ছা যেটা আনন্দপুর নিয়ে কথা হচ্ছিল ওই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলে দিই। আমার কাছে তাহলে এরকম একটা কাগজ আছে, 199 আমার কাছে এরকম একটা কাগজ আছে এবং যেখানে কেন্দ্রীয় বাজেটে দেখাচ্ছে পশ্চিমবাংলাকে 1 নয়া পয়সা দেয়নি, এই যেখানে লেখা আছে। 199 ওয়ার্ড এবং এই তো সর্বরোধী এবার পাড়ায় গিয়ে কি করবে? পাড়ায় গিয়ে পাড়ার লোকেরা জিজ্ঞেস করবে, দিদি আপনার দল কেন্দ্রীয় দল, আপনার দল তাহলে কেন টাকা দেয়নি? গলা বেশি সে চিৎকার তাহলে করে আপনি যাচ্ছে, যদি আসা এখন যাবে একটা না করে কিন্তু। চিঠি বার করেন, আমিও বার করব কেমন? চিঠি। একশো- এই যে কইনুর এটা তো কেন্দ্রীয় টপিকে সরকারের থাকুন। বাজেটের তোমায় কপি বলা আমার। টপিকে প্লিজ টপিকে থাকুন, টপিকে তো ছিলেন তো। টপিকে থাকুন। তাহলে ইনিও তো টপিকে আমাকে ছিলেন। কথা বলতে দাও, তারপর তুমি গোদালিয়া বলবে। কে দেখুন, কোত্থেকে দেখুন, কাগজ this নিয়ে doesn't go on. আরে মানুষ ভাই, কিন্তু কাগজ বুঝতে তো পারে। আমার কাছেও আছে। মানুষ আরে কিন্তু মানুষ বুঝতে পারে বুঝতে কখন পারে। কার কাছে আমার যুক্তি কাছে শেষ আছে, হয়ে গেছে, মানুষ বুঝতে পারে, কখন কে মানুষ বলছে। মানুষ তোমাকে বুঝতে বলতে দাও। পারে। চেষ্টা করুন না, দুটো করে বিজেপি মুখপাত্র বসে আপনি বলুন না, আপনি না, আপনার না, সময় কেন বলবেন। কেউ করতে ওনাকে পারবে? বলতে দিন। আরে ভাই কেউ করতে পারবে না, গুন্ডাদের সঙ্গে কে কবে পারে? আপনি বলবেন, পরে বলবেন। আরে হবে না। আপনি পরে বলবেন। না না উনি পরে কেন বলবেন? উনি 29টা পেয়েছেন, আমি আসবো। ওনারাই বলবেন, আর কেউ বলবে না। না, এবার আপনি উত্তরিত হবেন। একদম শূন্য করে দেবো পশ্চিমবাংলাকে। কেমন? দেখুন ইমরান, আমি তো বাজেটের চিঠি নিয়ে এসেছি, কেন্দ্রীয় বাজেট। আপনারা ডিভিয়েট করছেন দুজনেই। আনন্দপুরে- আমার বক্তব্য ছিল কারা মজুত করছে, কেন বোমা মজুত করা হচ্ছে, Deviate করা হচ্ছে কলকাতা না। শহরের নিরাপত্তা বলছে কোথায়। বাংলাদেশ। সর্বপ্রথম থ্যাংক ইউ, তাহলে border থ্যাংক কি ইউ, হয়েছে? থ্যাংক ইউ। border কি বাংলাদেশ থেকে বলুন। কেউ কি প্যারাশুটে করলো? একটা কথা হচ্ছে আমি তিন বেঙ্গলপুরে প্যারাশুটে করলো? থ্যাংক ইউ, border থ্যাংক ইউ। কি ঢুকলো কি করে? Thank you. border কে এই, রাখে? তৃণমূলের লোক Thank এসে you. ঢোকাচ্ছে। border কে রাখে? তৃণমূলের লোক এসে ঢোকাচ্ছে বোমা, border কে রাখে? কার্তুজ। border কে রাখে? border কে দেখে? border দিয়ে বাংলাদেশ ঢুকছে কেন? কলকাতা শহরে কলকাতা বোমা শহরে বিএসএফ বোমা এসে উদ্ধার ঢুকছে। করবে। border দিয়ে তো আমি বলেছি ফুল একবার ব্যাগে পুরো- বোমা হ্যাঁ, ওনাকে তো ঢুকছে। বলা হয়েছে, আপনি উনি কমিউনালি বলছেন বাংলাদেশ আপনি থেকে কমিউনালি এসছে। মুভ করবেন না, প্লিজ কাম ডাউন কইরো, বাংলাদেশ থেকে এসছে। প্লিজ কাম কি ডাউন করে কইরো, উত্তর দিতে হবে তো আগে। প্লিজ কাম ডাউন কইরো। বলছি দেখুন আমরা সত্যজিৎ বাবু, ইকবালপুরে বোমা এলো, কারা রাখছে, পুলিশ বলছে আমরা তো, তৃণমূল বলছে পুলিশ তো উদ্ধার করছে। আমার প্রশ্ন হচ্ছে মজুদ কেন করা হচ্ছে? আচ্ছা বলছি একটু একটু মাথা ঠান্ডা করে কিছু করুন, আমরা সাবজেক্টে আসি। দেখুন কতগুলো ঘটনা পরপর হয়েছে, যেগুলো সম্বন্ধে দু একটা করে বলি। যেই প্রশ্নটা আপনি করেছিলেন যে যারা এই মবটা দেখাচ্ছেন তারা কি অর্গানাইজড না আনঅর্গানাইজড, আমি বলছি এটা অর্গানাইজড আনলফুল। কারণ অর্গানাইজড না হলে একসাথে 40 জন লাঠিচার্জ করতে পারে না, রেস্তোরাঁ ভাঙচুর করতে পারে না, সব কিছু। এদের এগেনস্টে পুলিশ কিছু কিছু ধরেছে, আমি যা খবরটা পেলাম যে তারা 2-এরও বেশি ধরেছে, হয়তো কিছু আস্তে আস্তে ডাইভার্জ করবে। একটা ছোট্ট ঘটনার উদাহরণ করি, যেটা বলি আপনাকে। বেহালাতে দেখুন কর্পোরেশন কাজে গেছে, কর্পোরেশনের অফিসারকে ধরে পিটিয়ে দেওয়া হয়েছে এবং জবরদস্ত করে পিটিয়ে দেওয়া হয়েছে। এবং ওখানকার যিনি কাউন্সিলর উনি কিন্তু দাঁড়িয়েছেন কর্পোরেশনের ফেভারে, এবং কেন মারপিট হলো তার জন্য উনি কিন্তু মেয়র সাহেবকে পর্যন্ত কভার করেছেন। কিন্তু আরেকজন যিনি আছেন, আমি নাম বলছি না, তিনিও হয়তো কোনো একটা পার্টিরই, তার বেলটা করানোর জন্য তাকে আলিপুর কোর্টে ছুড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন লিখিতভাবে অর্ডার নিয়ে একটা আধিকারিক, কর্পোরেশনের আধিকারিক একটা সরকারি অর্ডার এক্সিকিউশন করতে গেছে, উচ্ছেদ করতে গেছে, সেখানে যদি যে কোনো পার্টির, আমি সেটাতে যিনি মারধর দিয়েছেন সে তো একটা পার্টিরই লোক, কিন্তু এখানে আমার যেটা বক্তব্য যে রাজনৈতিক সদিচ্ছার ইচ্ছা দরকার থাকা দরকার আছে। কোহিনুরকে এখন ঠোকাবে না, কারণ এত চিৎকার হবে আর বলতে পারবো না আমি। কোহিনুর দাঁড়াও, বলছে এখন এই যে রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, সরকারি পুলিশ অফিসার, কেএমসির অফিসার, যারা যেই কাজগুলো দেওয়া হচ্ছে তাদেরকে এন্ডোর্স করা হচ্ছে, তারা কিন্তু সেই কাজ করতে পারে। না না, আমি আসবো সর্বর্তী, প্লিজ আমি আপনাকে সময় দেবো, সেটা প্লিজ। হচ্ছে দাদা যার কথা বললেন, তৃণমূলের পিকলু অভিজিৎ মৈত্র, যে কেএমসির যিনি ডিরেক্টর গেছেন আর কি, আধিকারিক গেছেন, তাকে ফেলে মেরেছে। আর গতকাল টিটাগড়ে 20 নম্বর ওয়ার্ড ব্যারাকপুরের টিটাগড়ের ওঙ্কার ব্যানার্জি, টিটাগড় থানার এসআই, তাকে তৃণমূলের ভৈরবরা একেবারে ইউনিফর্ম পরে ফেলে মারছে। তো এই চিত্র নিয়ে কথা আমরা বলবো। তৃণমূলের তো কোনো অফিশিয়াল ইউনিফর্ম নেই। না না, কেন তৃণমূলের অফিসারের কথা বলছি না, টিটাগড় থানার ইউনিফর্ম পরে মেরেছে। টিটাগড় থানার এসআই ইউনিফর্ম পরেছিলেন, ইউনিফর্ম পরা অবস্থায় তিনি মার খেয়েছেন। তাকে তৃণমূলের যে ভৈরবরা তারা একেবারে রাস্তায় ফেলে পেটাচ্ছে। এখন দেখুন এই নিয়ে কথা বলবো,
চিৎকার হবে এবং কোহিনূর প্রমাণ করে দেবে যে কোহিনূররা যা পারে তাই করতে পারে, কারণ ওরা কিন্তু কিন্তু জিতেছে। কিন্তু কিন্তু সেটা না, ওরা সেটা জিতেছে, বক্তব্য নয়। ওরা জিতেছে। বেশ, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, 109 নম্বর এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনি যখন এই কথা বললেন, আপনি আপনি এক মিনিট, এক মিনিট, কোহিনূর, এক মিনিট, সর্বরিদি প্লিজ প্লিজ প্লিজ, সর্বরিদি আপনি বলবেন যখন আমি বলতে বলবো, নাহলে আপনি বলবেন না। না তো গতকালকে দিল্লিতে, এই মুহূর্তে গোটা সাংবাদিক সমাজ প্রোটেস্ট করছে, গতকালকে দিল্লিতে একটি পত্রিকার একজন রিপোর্টার ইন্ডিয়া গেটে, যেটাকে কর্তব্য পথ বলি আমরা, কর্তব্য পথে মহিলা কংগ্রেসের একটি ইভেন্ট কভার করতে গিয়েছিল, প্রোটেস্ট কভার করতে গিয়েছিল। কথা নেই বার্তা নেই, তাকে সেই ইভেন্ট কভার করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়, তাকে তুলে নেওয়া হয়, তাকে অ্যারেস্ট করা হয়, ডিটেন করা হয় রাদার। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ওপেন স্টেটমেন্ট দিয়ে এটাকে কন্ডেম করেছিল, নিশ্চয়ই আপনারা জানেন এটা গতকালকের ঘটনা। আপনার বক্তব্য অনুযায়ী রাজধানীতে দিল্লি পুলিশ কন্ট্রোল করে কে? আপনাদের পুলিশ, অমিত শাহ কন্ট্রোল করেন। আপনারা তো সংবাদ মাধ্যমকেও চেপে ধরার চেষ্টা করছেন, তাই আপনারা উই আর দ্য ফেয়ারার অফ দ্য লট, এটা একদম বলার চেষ্টা করছেন। আপনি যে রাজ্যে বাস করেন, সাংবাদিকরা যেভাবে মার খায়, আপনি নিজে একজন সাংবাদিক। আমার রাজ্যে ঠিক বলেছেন, আমার রাজ্যে যেভাবে সাংবাদিকরা মার খায়, যে রাজ্যে আপনারা শাসনে আছেন, বিশ্বাস করুন সাংবাদিকরা ঠিক একইভাবে নিগৃহীত হন। প্রশ্নটা এইটা নয়, প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা আমি কোহিনূরকে করতে যাচ্ছিলাম, যে কোহিনূর, সত্যজিৎ বাবু বললেন যে রাজনৈতিক একটি কি বলবো প্ল্যাটফর্ম লাগবে, যেখান থেকে একটা বার্তা যাবে এই দুষ্কৃতীদের কাছে যে বাবা এটা করলে হবে না, ইউ উইল বি পানিশড স্ট্রংলি। এই বার্তাটা কি রয়েছে? কাজ করতে হবে, কর্পোরেশনের এমপ্লয়ি কাজ করতে পারছে। আমি একটা কথা বলি, আপনারা জানেন, আমি জানলাম আর কি ডিটেলসটা। আনন্দপুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, একাধিক লোকের নামে এফআইআর আছে, এবং সঞ্জয় দাস, আমি জিজ্ঞেস করলাম, সঞ্জয় দাসকে আমি সত্যি চিনতাম না, সেই সঞ্জয় দাসের নামেও এফআইআর হয়েছে এক্স্যাক্টলি, এবং সে অ্যাবসকন্ডিং আছে এবং রাইটিং, অ্যাসাল্ট ইত্যাদি মামলায় করা হয়েছে। আমি এক্স্যাক্টলি আইপিসি বলতে পারবো, কারণ এখন তো আইপিসি নেই, রাইটিং এবং অ্যাসাল্টিংয়ে হয়েছে, এবং 6 অগাস্টের অবধি পিসি পুলিশ পেয়েছে। পুলিশ চেয়েছিল 10th অবধি, পুলিশ 6th অবধি পেয়েছে, প্রশাসন অ্যাক্ট করেছে। আমি জাস্ট এটা হোয়াটসঅ্যাপে কোঅর্ডিনেট করলাম। আমি এবার এই সেকেন্ড উত্তরটা দিই। দেখুন, আপনি বলুন, আমি কৈলাস বিজয়বর্গীর সন্তান আকাশ বিজয়বর্গী মিউনিসিপ্যালিটির অফিসারদের পিটিয়েছে ব্যাট দিয়ে, অ্যারেস্ট হয়নি। একটা আইএসএফ এর খুনের মামলা, আইএসএফ এর একজন ওয়ার্কার, সে কমপ্লেন করেছিল পুলিশকে নির্বাচনের সময় যে তার তার বাবার খুনের জন্য আরাবুল ইসলাম দায়ী। পুলিশ কিন্তু, যেহেতু এটা কগনিজেবল অফেন্স, পুলিশ কিন্তু আরাবুলকে অ্যারেস্ট করেছে। শম্ভুনাথ কাউকেও পুলিশ অ্যারেস্ট করেছে। আপনার সেদিনটা নিশ্চয়ই মনে আছে, আপনিও সেই ছবি দেখেছেন। আরাবুল ইসলাম ছাড়া পেলেন, ছাড়া পেলে আরাবুল ইসলাম কোথায় গেলেন? ফার্স্ট গন্তব্য কোথায় আপনি বলুন? বেল পেয়েছেন, বেলে ছাড়া পেয়ে কোথায়? বেল ইজ আ রাইট। না, অবভিয়াসলি বেল তো রাইট। বেলে ছাড়া পেয়ে কোথায় গেলেন সেটা আমি জানি না, আমি দেখিনি। বেল ইজ আ রাইট, কিন্তু মাই কোয়েশ্চেন ইজ হোয়াই ডিড ইউ লাফ ইন দিস? কারণ হোয়াই ডিড ইউ লাফ? ফার্স্ট ইউ হ্যাভ টু আনসার। একদম আপনাকে সেটাই বলছি। আরাবুল ইসলাম ছাড়া পেয়ে প্রথম গেলেন তৃণমূলের, আপনাদের এখানে যেটা সেন্ট্রাল কার্যালয় আপনারা যেটা বলেন সেখানে। সে তৃণমূলের কর্মী, তৃণমূলে যে আরাবুল ইসলামের বিরুদ্ধে ভাঙড়ে একাধিক এফআইআর আছে, একটা কেস নেই, একাধিক। ভাঙড়ে ওর এগেইনস্টে খুনের মামলা আছে, ওর এগেইনস্টে ব্যাটারি, অ্যাসল্ট এন্ড ব্যাটারির মামলা আছে, রাইটিং এর মামলা আছে, একাধিক আছে। যে কটা মামলা আছে, মামলার ভিত্তিতে কেস হয়েছে। কেসের ভিত্তিতে আপনি জানেন, যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে, পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে, তাহলে তার উপর এন্টায়ার যতগুলো মামলা হয়, পুলিশ তো অবভিয়াসলি থানায় রেখে তাকে অ্যাবসকন্ডিং দেখাবে না। সেই মামলারই জামিন হয়েছে, ঠিক কথা না? যে মামলায় যদি পুলিশ, আপনি জেনে নিন, হাসতে পরে কাজে লাগবে, যে মামলায় পুলিশ অ্যারেস্ট করে, তারপর তার নামে যতগুলো থানায় মামলা থাকে সেগুলো ওখানে অ্যাড হয়, এবং তারপর হাসি কেন পাই? স্বাভাবিক, ঠিক যেমন তোমাদের আমি বলছি তো, আরাবুল ইসলামকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি একজন নিরপেক্ষ সাংবাদিক হয়ে কেন হাসতেন তাকে? আপনাকে আমি হাসলাম কারণ সত্যি হাসি পাচ্ছে, কারণ যাদের বিরুদ্ধে এই মামলাগুলো রয়েছে, থার্ড হাইয়েস্ট ক্রিমিনাল প্রসিডিংস যার বিরুদ্ধে এবার ক্যান্ডিডেটদের বিরুদ্ধে যেটা দরখাস্ত করেছিল, তার নাম অর্জুন সিং। বিজেপি টিকিট পেয়েছিলেন, এককালে সেই অর্জুন সিং আপনাদের কাছে ছিল। তারপর আপনি বলবেন যে বাহুবলী শব্দটা আমাদের রাজনীতিতে আসে না। এফআইআর হয়েছে, আরাবুল ইসলামকে অ্যারেস্ট করেছে পুলিশ। হোয়াট মেড ইউ লাফ? বিকজ আফটার ওই বেরিয়ে এসে উনি কি করলেন?
বেরিয়ে এসে উনি যেখানে খুশি যাবেন, বেল, ওনা তো আইনে প্রসিডিং আছে। কামিং ব্যাক বাহুবলীরা কি হোয়াট মেড ইউ লাফ? একজন নিরপেক্ষ সাংবাদিক হয়, তাহলে আপনি বলুন যে আপনি নিরপেক্ষ সাংবাদিক নয়। আপনার হাসিটা কি প্রমাণ যাচ্ছে? হোয়াট মেড ইউ লাফ? হোয়াট মেড ইউ লাফ? হোয়াট মেড ইউ লাফ? আপনাকে না আগে উত্তর দিতে হবে, আপনি হাসলেন কেন? হাসলেন কেন? আরাবুলের খবর, ঠিক আছে, ও যখন উত্তরই চাইছে আমি ওকে উত্তরটাই দিই। কেন 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 হঠাৎ আমার মুখে একটা হাসির ঝলক খেলে গেল? কারণ সেই আরাবুল ইসলাম জামিন পেয়ে বেরিয়ে আসার পর প্রথম গেল তৃণমূল কংগ্রেসের, যেতেই পারে। সেই আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় কেস রয়েছে, কিন্তু সে তাও খোলাভাবে বেরিয়ে পড়ে এবং খোলাভাবে সে বলে সবাই করে। কারণ ঠিক যেভাবে তুমি প্রথমে শোয়ের শুরুতেই বললে কোহিনূর যে বাহুবলী শব্দটা বাংলার রাজনীতিতে প্রযোজ্য নয়, ঠিক সেভাবেই দেখা যাচ্ছে একাধিক বাহুবলীরা বাংলার রাজনীতিতে কিন্তু রয়েছে। তাহলে সেটা কেসটা প্যাচ আপ হবে না ওর সঙ্গে? আচ্ছা আমি কি একটু বলবো, সে জেলে থাকাকালীন পুলিশ কাস্টাডি দেখলে পুলিশ অ্যাবসকন্ডিং দেখাতে পারবে? এই সাবজেক্টে আপনাকে এত উত্তর দিতে হবে না। আপনি কোহিনূর বাবুকে একটু দয়া করে শওকত মোল্লার একটা উত্তর দিচ্ছেন না, আপনি একজন পুলিশ প্রশাসন। আরে রাজনীতি বলে করব কি পারে? আপনি উত্তর দিচ্ছেন না। আরাবুল কি করে জামিন অযোগ্য পরোয়ানা, তার মানে অ্যাবসকন্ডিং হবে? আরে আচ্ছা বেশ বলতে বললে তো বলবো, মাথা যন্ত্রণা করছে। আমাকে বলতে বললে তো আমি বলবো। বলছি আপনি কোহিনূর বাবুকে দাঁড়ান না, এক সেকেন্ড দাঁড়ান। কোনো প্রোপাগান্ডা বেস নিয়ে আপনার আর্কাইভ অসুবিধা হবে না। বাবা এক সেকেন্ড প্লিজ, আর্কাইভ যদি স্ট্রং থাকে, শওকত মোল্লার একটা বক্তব্য অডিও ভিডিও সহ ভাইরাল হয়েছে, আপনি যদি আর্কাইভে থাকে একটু চালিয়ে দিন, তাহলে সব উত্তর পাওয়া যাবে। সেখানে শওকত মোল্লা বলছেন যে আমি কোনোদিন বোম না 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 না, শওকত একদমই না। শওকত মোল্লা বলছেন যে আরাবুল ইসলামের গ্রেফতারির আগের প্রেক্ষাপট কি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে বলেছিল যে আরাবুল খুন করবার, মার্ডার করবার চেষ্টা করছে ওখানকার এক তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, নাম সম্ভবত খায়রুল বলে, এবং আরাবুল ইসলাম অ্যারেস্ট হবে এটা শওকত মোল্লাই জানতেন না। শওকত মোল্লা দিল্লিতে থাকাকালীন কালীঘাট ক্যামাক স্ট্রিট থেকে নির্দেশ দিয়ে আরাবুলকে অ্যারেস্ট করানো হয়েছে পুরনো একটা মামলায়। তার মানে পুরো প্রি প্ল্যান ভাঙড়ে তৃণমূলের সবটাই যখন প্রি প্ল্যান, মুর্শিদাবাদে কি হলো? মুর্শিদাবাদে একটা রাস্তা গড়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে বাম এবং কংগ্রেসদের বোমাবাজি, রীতিমতো বোমাবাজি মুর্শিদাবাদে। দেখো বুধবার সকালে একের পর এক বোমা পড়ল মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জিতপুর নতুন পাড়ায়। মাঠের মধ্যে বোমা নিয়ে ছুটোছুটি করার ছবি ধরা পড়েছে এনকেটিভির ক্যামেরায়। মাঠে যাওয়ার রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, লোকসভা ভোটের পর জোট সমর্থকদের মাঠে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় তৃণমূল সমর্থকরা। পরবর্তী ক্ষেত্রে জোট সমর্থকরাও তাদের জমি দিয়ে মাঠের মাঝখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়, ফলে তৃণমূল সমর্থকরা তাদের জমিতে যেতে পারছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার সকালে শুরু হয় বোমাবাজি। গেলছে মাঠে পাট কাটতে গেলছে, ওরাই তাড়িয়েছে। ওই কাউন্সিলর, টাউন সভাপতির লোক, ওই সান্টু, রেন্টু, ওই রফি। কি নিয়ে তার ছিল তোরা? বম, পিস্তল। কেউ কি ক্ষয়ক্ষতি হয়েছে? কাউকে লেগেছে? না, কাউকে লাগেনি। দেবরা আমরা বলছি তাহলে আমরা কোনো পার্টি করবো না, যাবো না। কেন যাব? আমাদের কথা ওদেরকে লাগাচ্ছে আর ওরা আমাদের দুশ্মন হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা যাব না, এই কথাটা বলেছি। তার লেগে আমাদের সাথে একদিন মানে চটাচটি, তার লেগে রাস্তা ঘিরে দিয়েছে। হ্যাঁ, ওই কামরুন সভাপতি, সেই কামরুন জামান ঘিরেছে, বসে থেকে পুলিশ নিয়ে এসে বসে থেকে রফি, সান্টু। জোর করে বা ভয় দেখিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের কর্মী। এবার আমাদের এটা নিজের জমি আবাদ করব, আমরা আবাদ করার জন্য পাইনি জমিটা 15 বছর, এবার আবাদ করব, সেজন্য আমরা নিজেরাই ঘিরেছি। আমরা কোনোভাবে ভয় দেখিয়ে বা সন্ত্রাসী করে ঘিরিনি। আমরা হচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে এসে দেখে আমিন নিয়ে এসে নিজে ঘিরে নিয়েছি। জোট সমর্থকরাই বোমাবাজি করেছে, পাল্টা অভিযোগ তৃণমূলের। কিছু লোক এসে বোমাবাজি করছে হঠাৎ বাড়ির পেছনে, আমার এখানে বাড়ির পেছনে 4টে বোমা চার্জ করেছে। আমরা বাড়ি থেকে এক পাও বের হয়নি, প্রশাসন ছিল ওখানে, প্রশাসন নিজেই দেখেছে। সাত সকালেই বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ডোমকলের জিতপুর নতুন পাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে বিনয় রায় রিপোর্ট, এনকেটিভি বাংলা। বাবু, আপনি এতক্ষণ ধরে শুনলেন, অনেকক্ষণ নীরবতা পালন করলেন। কলকাতা না, আনন্দপুর, ইকবালপুর বক্তব্য রাখতে দিয়ে হাসা যাবে না, তৃণমূলের যাবে না, এইটুকু বুঝে গেছে। হাসতে তাদের মারা
হতেই পারে, কিন্তু না হতেই পারে, সাংবাদিক তো নিরপেক্ষ, আপনি নন। একেবারে সাংবাদিকরা অত্যন্ত নিরপেক্ষ, এবং সাংবাদিকরা নিরপেক্ষ বলেই তোমাদের কিন্তু এই প্রশ্নটা তুলছে যে আপনি কেন হবে। নিরপেক্ষ নন। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি মুর্শিদাবাদে এই আসতে জিনিসটা পারেন, কেন হবে? যাইতে পারেন, যা খুশি মুর্শিদাবাদে তৃণমূল বনাম বাম কংগ্রেস, বোমাবাজি এলাকায় মানুষ ভয়ে রয়েছে। না না, মানুষ তো সারা বাংলায় ভয়ে রয়েছে। কারণ আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এটা চাইছেন না, কিন্তু যে দুষ্কৃতীরা যে ফ্র্যাঙ্কেস্টাইনটা তিনি তৈরি করেছেন, যারা নির্বাচনে তৃণমূলকে জিততে সাহায্য করে, কোহিনুরদের সাহায্য করে, যে জন্য কোহিনুর আজ তৃণমূলের হয়ে না বলে দুষ্কৃতীদের পক্ষে বলছে, যে জন্য আপনাকে আক্রমণ করলো। ওয়াই ডিড ইউ লাফ? কারণ আরাবুল ইসলাম ও দুষ্কৃতীদের পক্ষে না না না, আরে আবার হাসলো না না, আরাবুলকে তো অ্যারেস্ট করেছে। বাংলায় কি হাসবে সেটা তৃণমূল ঠিক করে দেবে? বাংলায় কি হাসবে? সাংবাদিক হাসবে কি হাসবে না সেটা তৃণমূল ঠিক করে দেবে। আপনারা সাংবাদিকদের গ্রেফতার করতে পারবেন, আবার হাসাও বন্ধ করে দেবে। আপনি বলে দিলেন আপনি দুষ্কৃতির পক্ষে, আপনি বলে দিলেন আপনি তৃণমূল নয়, দুষ্কৃতির পক্ষে। থামাবো আপনাকে। কোহিনুর আপনি আমি আরো একবার হাসি মুখে একটা প্রশ্ন করতে চাই। ওকে, সাইলেন্স কোহিনুর, আমি আরো একবার, বেশ কোহিনুর, আমি আরো একবার হাসি মুখে প্রশ্ন করতে চাই, মুর্শিদাবাদে এই ঘটনা কেন হলো? না, অনুচিত ঘটনা, একেবারে অনুচিত ঘটনা। আমরা যখন ছোটবেলায় গল্প পড়তাম না, মোরাল অফ দ্য স্টোরি পেতাম। আরে ভাই আপনি বলুন না, মোরাল অফ দ্য, তুমি মোরালটা দিও না। যখন সিপিএম এর লোকেরা বলেছিল চারদিক দিয়ে ঘিরে নেব, লাইফ হেল্প করে দেব, তখন রাইডিং এর মামলা হয়েছিল তার বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী যখন একের পর এক মিটিং এ ধমকি দেয়, দিলীপ ঘোষ যখন একের পর এক মিটিং এ ধমকি দেয়, যখন সায়ন্তন বলে বুকে টিপ করে গুলি করতে হবে, তখন নির্বাচন কমিশন মামলা করে। বড় বড় কথা বলছে বিজেপি, এখানে বলেছে দিলীপ ঘোষ দৌড় করে মারবো বেশি হয়েছে, তো শুয়ে দিয়েছে তো দিলীপ ঘোষকে 1,68,000। আচ্ছা বেশ, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে বর্তমানের মানুষ, যারা বাংলা ভাগ করছে, বাংলাকে বিরোধিতা করছে, বাংলাকে ভেঙে টুকরো করার চেষ্টা করছে, ধরে গণহারে মুখে চুনকালি মাখিয়ে বাংলা ছাড়া করে দিয়েছে। আচ্ছা বেশ, সংযত হও। দুষ্কৃতির ভাষা না, সর্বরিদি এই ভাষা বাবু প্লিজ থামুন। আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন বোধহয় 2-3 দিন আগেই, আমরা বিত্তবান চাই না, বিবেকবান চাই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন। আমি জিজ্ঞেস করছি কোহিনুরকে বা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, কে বিবেকবান? জয়ন্ত সিংহ বিবেকবান কাকে চান? গতকালই বোধহয় দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী কেষ্টমণ্ডল সম্পর্কে বলছেন, মানুষের মন থেকে কেষ্টকে মুছিয়ে দেওয়া যাবে না। কে কেষ্টমণ্ডলকে তো কনভিক্ট আপনারাই করতে পারছেন না, পুলিশকে ধমকাচ্ছে। না তাকে তো কনভিক্ট আপনারা করতে পারছেন না, সুতরাং আপনারাই তো কনভিক্ট করতে পারছেন না। জেসিপি বিবেকবান, জয়ন্ত সিংহ বিবেকবান, শৌকত বিবেকবান, শাহজাহান বিবেকবান, অর্জুন সিং বিবেকবান, শুভেন্দু বিবেকবান, যাদের কথা দিলীপ ঘোষ বিবেকবান, মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি বিত্তবান নয়, তিনি বিবেকবান চান। আমরা বাংলার মানুষের কাছ থেকে আমরা জানতে চাইছি যে এনাদের যে নাম, আমাদের আজকে সময় শেষ, কিন্তু আপনাদের আরো একটা ঘটনা দেখাবো। যাওয়ার আগে আপনাদের আরো একটা ঘটনা দেখাবো। আজকে বীরভূমে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। বীরভূমে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, পুলিশই উদ্ধার করেছে। প্রশ্নটা আবার পুলিশ কেন উদ্ধার করলো সেটা নয়, প্রশ্ন হলো কারা মজুত করছিল, কেন মজুত করছিল। বীরভূমে গতকালই আমরা খবর করলাম কেষ্টমণ্ডলকে, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে সিবিআই এর মামলায় জামিন দেওয়া হয়েছে। তারপর আজকে সেই বীরভূম থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। নেপথ্যে কি রাজনীতি রয়েছে? প্রশ্ন করেছিলাম আজকে, জানতে চেয়েছিলাম কলকাতা কতটা নিরাপদ, রাজ্য কতটা নিরাপদ। যে হারে অস্ত্র বোমা উদ্ধার হচ্ছে, যে হারে মবক্রেসি কিংবা দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে, এই প্রশ্নের সামনে আমরা দাঁড়াচ্ছি। একদিকে কেন্দ্রর রিপোর্ট বলছে কলকাতার থেকে সেফেস্ট সিটি আর নেই, কিন্তু কলকাতার চিত্র বলছে এ কথা হয়তো পুরোপুরি সত্য নয়। তাহলে কি এনসিআরবির কাছে যে রিপোর্টটা পাঠায় রাজ্য, তাতে সমস্যা রয়েছে, নাকি সবটাই
রাজনীতির জাঁতাকলে পড়ে গিয়ে আম জনতার বিরুদ্ধে যাচ্ছে? ভেবে দেখবেন। জয় হিন্দ।